হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সো যারা যারা আমাদের কাস্টম দেখছো অ্যান্ড যারা যেসব টিমস আমাদের কাস্টম খেলছো তাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের কাস্টমে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো টোটাল টিম 22 অ্যান্ড লবি হয়েছে 81-এর। দুটো টিম রেজিস্টার করে আসেনি। একটা টিম ডুও খেলছে, নেক্সট টাইম ডুও খেললে কিক আউট মারবো, সোজা কথা। ঠিক আছে, কারণ প্রচুর টিমস খেলার জন্য বসে থাকে, স্লট পায় না। বাট তোমরা এভাবে স্লট নষ্ট করছো, সো ঠিক না। এটা তিনটে টিম আসেনি, তো সেভারনি হট ড্রপ হয়েছে অ্যান্ড সেভারনিতে আমরা একটা স্কোয়াড অলরেডি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে C9। আর টিম নম্বর 10 দেখতে পাচ্ছি, টিম নম্বর 10 এখানে মেবি ব্ল্যাক অপস, অ্যান্ড ব্ল্যাক অপসের 10। অ্যান্ড প্রতিবারের মতো রজকেই তাদেরকে নামতে দেখেছি, যতবার রজকের উপর থেকে প্লেন গেছে রজকেই তারা নেমেছে। জর্জাপুর এরিয়া আমরা তিনটে স্কোয়াডকে দেখতে পাচ্ছি, টিম নম্বর 13কেও জর্জাপুরে দেখতে পাচ্ছি। তিনটে স্কোয়াড জর্জাপুর রয়েছে, সো জর্জাপুরে একটা তো ফাইট হবেই। টিম নম্বর 13 এখানে আইএম মর্টাল টাইটান। আরও একটা স্কোয়াড, উপর থেকে একটা স্কোয়াড অলরেডি উপর থেকে নামছে। সো বাকি এখানে একটা টিম অলরেডি 30 নম্বর টিম নেমে গেছে বলে বাকি দুটো টিম সরে গেল। অ্যান্ড অলরেডি এখানে রজকে ফাইট স্টার্ট হয়ে গেছে। ব্ল্যাক ফিউরিকে আমরা দেখতে পাচ্ছি এখানে নকডাউন রয়েছে, যেটা হচ্ছে বেঙ্গল টাইগার্সের টিম। অ্যান্ড এখানে শিখ আদিত্যকেও ওখানে নকডাউন করলো ব্ল্যাক অপসের টিম। সো একের পর এক নকডাউন হচ্ছে, দুটো অলরেডি বেঙ্গল টাইগার্সের দুজন অলরেডি নকডাউন হয়ে গেছে। অ্যান্ড ফুল টিম কিন্তু এখানে রাশ করে দিয়েছে, অ্যান্ড পিছন থেকে একজন রয়েছে কভারে। ব্ল্যাক ডেভিল এখানে অ্যারাইভ রয়েছে একা, বাট ব্ল্যাক ডেভিলের তুমি দেখো ব্ল্যাক ডেভিলের কিন্তু এখানে অনেকটাই হেলথ কম। অ্যান্ড এখানে কিন্তু এই সাথে কিন্তু ব্ল্যাক ইস বেঙ্গল টাইগার্সটা কিন্তু ফুল ফিনিশ হবে। অ্যান্ড ব্ল্যাক ডেভিলকে দেখছি আমরা এখান থেকে পিছনে চলে যেতে। R1 স্পোর্টসকে আমরা এখানে দেখতাম, BNT প্রো ভাইকে এখানে নকডাউন দিতে দেখলাম, ক্রেজি ওপি এখানে নকডাউন। সামনে রয়েছে কিন্তু টিম BNT ভার্সেস টিম নম্বর 19 ওপি। সো লেটস সি, এখানে কিন্তু একজন নকডাউন রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু সামনে মেবি এখানে কভার রয়েছে। আননোন এখানে ডাউন, দুজনকে এখানে নকডাউন করলো। মেবি তাদের বাকি টিমমেট অনেক দূরে রয়েছে। অ্যান্ড এখানে একটা টিমসকে দেখতে পাচ্ছি, বাট কোন টিম এখানে বোঝা যাচ্ছে। ম্যাকমা জমিতা এখানে একজনকে নকডাউন করতে দেখলাম, টিম নম্বর 9। আরও একজনকে নকডাউন করলো এখানে। এগিয়ে চলে যায় 3 নম্বর R1 স্পোর্টসের কাছে। R1 স্পোর্টসের কিন্তু আপাতত 3 ফিনিশেস রয়েছে, 0 ফিনিশেস রয়েছে। পিছন থেকে কিন্তু একটা স্প্রে আসছে, এখানেও আরেকটা ফাইট হচ্ছে অলরেডি, যেটা হচ্ছে টিম নম্বর 4 হচ্ছে এখানে টিম BSW। সামনে একটা স্কোয়াড, পিছনে একটা স্কোয়াড রয়েছে, সেটা মেবি ম্যাগমা টিম অলরেডি। অ্যান্ড আপাতত কাজে তাদের কিন্তু ম্যাগমাদের আমরা যদি দেখেও ম্যাগমাদের কিন্তু সিজুকা অ্যান্ড নোবিতা অ্যালাইভ রয়েছে, তারপরি অ্যান্ড জোকার কিন্তু এখানে ফুল ফিনিশ।
আমরা ইলেকট্রো আর আর1 স্পোর্টসকে সামনাসামনি দেখতে পাচ্ছি। ইলেকট্রো কুইনকে এখানে ক্যাপ্টেন ওপি এখানে নকডাউন দিল এসকেএস দিয়ে, অ্যান্ড মেবি এখানে ফুল ফিনিশ করে দেবে, অ্যান্ড ফুল ফিনিশও। অ্যান্ড এর সাথে সাথে এখানে কিন্তু 15 নম্বর টিম ইলেকট্রো তাদের একটা টিমমেটকে হারালো, অ্যান্ড 3জন এখানে অ্যালাইভ রয়েছে, পুরো ওপেনে চলে গেছিলো, সেই কারণেই মেবি এখানে নক ফিনিশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একজনকে গাড়ি চাপা দিয়ে নকডাউন করলো সাহা প্রীতম, অ্যান্ড এই সাথে সাথে 19 নম্বর টিমকে কিন্তু ফুল ফিনিশ করলো বিএনটিরা। এখানে ল্যাগ হচ্ছে হালকা। সো এখানে আমরা টিম নম্বর 22কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ক্লাউড 8 ওপি, অ্যান্ড সামনে মেবি এখানে রয়েছে ম্যাগমারা, অ্যান্ড এখানে কিন্তু আজকে যেন একটু অতিরিক্তই ল্যাগ হচ্ছে, অ্যান্ড ম্যাগমারা রয়েছে যেটা দেখতে পাচ্ছি। ম্যাগমা নমিতার কিন্তু এখানে হেলথ অনেকটা ডাউন, সিজুকা কিন্তু একটা রয়েছে সামনে, কিন্তু রয়েছে টিম নম্বর 22, অ্যান্ড অলরেডি 12 নম্বর টিম রয়েছে এখানে ঘাতকরা রয়েছে, কিন্তু মিলটা হোল্ড করে রয়েছে। আমরা টিম নম্বর অ্যান্টিকে দেখতে পাচ্ছি, যেটা নোভো হোল্ড করে রয়েছে, জোন তাদের কাছাকাছি রয়েছে, বাট তাদেরকে কিন্তু এখানে ব্রিজ পারাতে হবে। সো এইখানে কিন্তু মিলটার দিয়ে কিন্তু মিলটা দিয়ে যদি পার হয় তাহলে কিন্তু সেখানে প্রচুর স্কোয়াড রয়েছে, স্প্রে পড়ার সম্ভাবনা রয়েছে। একজন নকডাউন হয়ে গেলে কিন্তু সেখানে রিভাইভ দেওয়াটাও খুব চাপের হবে, কারণ চারদিক থেকে কিন্তু স্প্রে ওর উপর পড়ার সম্ভাবনা রয়েছে। সো এখানে তারা হয়তো বোট ইউজ করতে পারে, বা চারদিকে স্কোয়াড রয়েছে, বোট ইউজ করাটা সব থেকে সেফ। বোট ইউজ করে ফার্মের সাইড বা মিলটার ওই পার থেকে ঘুরে উঠতে পারে। টিম নম্বর এক্সবিএলকে আমরা দেখতে পাচ্ছি, এক্সবিএল গট এখানে নক অ্যান্ড ফুল ফিনিশও হয়ে গেছে। এক্সবিএল গট ডেভিল অ্যান্ড স্কাউট দীপায়নকে এখানে নকডাউন করা হলো, যেটা হচ্ছে গাড়ি দিয়ে। এখানে গেম চেঞ্জার অ্যান্ড দীপায়ন এসছে। গেম চেঞ্জার এখানে ডায়নামো হাইড্রা টিম এখানে কিন্তু ফুল ফিনিশ করলো টিম নম্বর 25 অ্যাকশন মাস্টারকে, অ্যান্ড এর সাথে সাথে তারা তাদের খাতায় 2টো কিলস নিয়ে নিল। অ্যান্ড লেটস সি, অ্যান্ড এখানে কিন্তু তারা আরামসে লুটতে পারবে, অ্যান্ড পাশেই রয়েছে টিম অ্যান্টি। সো লেটস সি। না, সেম টিম, অ্যান্টি নয়, সেম টিম গুলিয়ে গেছিলো। হাইড্রা অ্যান্টিরা মেবি অন্যদের ওরা খেলে, তো সেই কারণে গুলিয়ে ফেলেছিলাম, ভেবেলাম এটা অ্যান্টির টিম। C9-এর 0 কিলস নিয়ে 4জনই অ্যালাইভ রয়েছে। আমরা এখানে টিআই ফাইটার্সকে দেখতে পাচ্ছি, যারা টিআই ফাইটার্সকে দেখতে পাচ্ছি 0 কিলস নিয়ে আছে, অ্যান্ড এখানে কিন্তু তারা স্কুল অ্যান্ড কোচিংয়ের মাঝখানে বিল্ডিংগুলো হোল্ড করে রয়েছে, আস্তে আস্তে আরামসে লুটছে। প্রিমক্সে আমরা একটা স্কোয়াডকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম নম্বর 18 ফিয়ারলেস মেবি, হ্যাঁ ফিয়ারলেস, যারা আপাতত 0 কিলস নিয়ে রয়েছে। জোডিক্স স্পোর্টসদের আমরা দেখতে পাচ্ছি হোল্ড করে, যেটা হচ্ছে জর্জাপুর সিটি এরিয়াগুলো হোল্ড করে রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু 13 নম্বর টিম অলরেডি ইমমর্টাল টাইটেনরা কিন্তু জর্জপুর লুটে এখান থেকে বেরিয়ে পড়েছে, অ্যান্ড পোচিংকি পুরো ফাঁকা। পোচিংকিদের দিকে আমরা দেখতে পাচ্ছি টিআই ফাইটার্সরা পোচিংকির দিকে এগোচ্ছে হালকা হালকা করে, অ্যান্ড এইখানে রজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টো টিম রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 10 ব্ল্যাক অপস, অ্যান্ড সামনে একটা স্কোয়াড রয়েছে, এটা বোঝা যাচ্ছে না, মেবি এটা টিম C9, হ্যাঁ C9 রয়েছে, অ্যান্ড C9 অ্যান্ড টিম ব্ল্যাক অপস কিন্তু সামনাসামনি, অ্যান্ড ফাইটের জাস্ট অপেক্ষায় আছি। হয়তো তারা C9 টিম হয়তো কোনো ফাইট নেওয়ার চিন্তাভাবনা করছে, তারা কিন্তু হয়তো হোল্ড করছে, সেই লাস্টের দিকে ফাইট নেওয়ার চেষ্টা করবে, অ্যান্ড এটাই ঠিক, কারণ হোল্ড করা প্রথমে জরুরি। 66 অ্যালাইভ
অ্যান্ড 19 টিম অ্যালাইভ। গেম 9 মিনিট 10 মিনিট হয়ে গেছে খেলা হয়েছে গেম। অ্যান্ড ম্যাগমার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ড্রপ পড়েছে, সো ইজি ড্রপ লুটতে পারবে না, কারণ সামনে টিম নম্বর 4 রয়েছে, যেটা হচ্ছে টিম বিএসডাব্লিউর কিন্তু আমরা দেখছি গোকু কিন্তু এখানে ফুল ফিনিশ রয়েছে, অ্যান্ড খুব সুন্দরভাবে AWM এর শট খেলো কিন্তু এখানে ম্যাকমার নমিত আছে হাতিম ওপির কাছে, অ্যান্ড মেবি এখানে ফুল ফিনিশও হওয়ার চান্সেস রয়েছে। ইউনাইটেড এক্স পলি আবার একজনকে নকডাউন করলো, যেটা হচ্ছে STRদের টিমটাকে, যারা ডুও এসেছিলো যেটা। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু 16 নম্বর টিম এখানে ফুল ফিনিশ। মিলিটারি বেস একটা ফাইট হয়েছে, যেটা হচ্ছে এখানে গ্রেনেড দেখতে পাচ্ছি, অ্যান্ড টিম ঘাতাক, অ্যান্ড এখানেও একটা অলরেডি ফাইট হচ্ছে, যেটা হচ্ছে মিলটার দিকে, সেখানে ক্লাউড জড অ্যান্ড ক্লাউড স্টার এখানে নকডাউন। সামনে এখন 3টে ফাইট একসাথে হচ্ছে, তো কিছু সবকটা ফাইট একটু একটু করে কভার করার চেষ্টা এখানে করব। এখানে কিন্তু ঘাতাকের কিন্তু একজনকে রিভাইভ দেওয়ার চেষ্টা, ইজি রিভাইভ এখানে দিয়ে যাবে, বাট টিম নম্বর 22 এর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একজন এখানে নকডাউন রয়েছে। আইটি গুন্ডাকে এভিল কর জোডেক্স বিজুকে এখানে নকডাউন করতে দেখলাম, অ্যান্ড এখানে একটা জোডেক্স স্পোর্টসের কাছে চলেছে আইটি গুন্ডা এখানে নকডাউন রয়েছে। সামনে রয়েছে জোডেক্স স্পোর্টস, সব দুটো ভালো টিম, ইমমর্টাল টাইটেন্স অ্যান্ড জোডেক্স স্পোর্টস। সো লেটস সি এখানে কারা যেতে। অ্যান্ড ক্যাপ্টেন এখানে ওপি এখানে ইলেকট্রো মাফিয়াকে নকডাউন করলো, জোডেক্স মায়াঙ্ককে এখানে নকডাউন করলো, বাট এখানে এর সাথে সাথে টিম নম্বর জোডেক্স স্পোর্টসকে ফুল ফিনিশ করলো আইবি স্পোর্ট, ফুল ফিনিশ করলো এখানে টিম নম্বর 13 ইমমর্টাল টাইটেন্সরা। ফাইট হচ্ছে, ইলেকট্রো কিংকে এখানে নকডাউন করা হলো, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ওয়াইনদের আমরা দেখতে পাচ্ছি, ওয়াইনদের কিন্তু আর একজন ব্র্যান্ডেড একা অ্যালাইভ রয়েছে। অ্যান্ড লেটস এখানে ব্র্যান্ডেড কী করে, ইলেকট্রো বয় 7 সামনে, মেবি এখানে কিন্তু 1v1 সিচুয়েশান, ইলেকট্রো বয় 7 ভার্সেস ওয়াই ইন ব্র্যান্ডেড। সো যদি ব্র্যান্ডেড এখানে যদি ইলেকট্রো বয় 7কে এখানে যদি ফিনিশ করে, তো ইজিলি কিন্তু ক্যাপ্টেন ওপি অ্যান্ড রাফতারকে এখানে বাঁচিয়ে নিতে পারবে। সো লেটস সি ইলেকট্রো বয় এখানে কী করে। এখানে ক্লাউড 8 স্টার অ্যান্ড ক্লাউডের টুপা এখানে নকডাউন, ঘাতাকটা এখানে স্প্রে পড়ছে, অ্যান্ড আবার এখানে ক্লাউড জড এখানে নকডাউন। এর সাথে সাথে কিন্তু ঘাতাকরা কিন্তু মেবি এখানে ফুল ফিনিশ করে দিল কিন্তু টিম নম্বর 22 ক্লাউড 8 ওপিকে। অ্যান্ড এখানে কিন্তু আবার চলে যাই এখানে কোথায়, ইলেকট্রো বয় 7 এখনও কিন্তু রয়েছে, ওয়াইন স্পোর্টসের ওয়াইন ব্র্যান্ডেড এখানে অ্যালাইভ রয়েছে। সো ওয়াইন রাফতারও এখানে ফুল ফিনিশ। নাও 1v1 সিচুয়েশন, ব্র্যান্ডেড এখানেও কী করছে বোঝা যাচ্ছে না, এখানে ব্র্যান্ডেড এখানে ওঠার চেষ্টা করছে বাট উঠতে পারছে না। অ্যান্ড ইলেকট্রো বয় 7 কিন্তু উপর থেকে একের পর এক নকডাউন করে চলেছে, অ্যান্ড ওয়াইন ব্র্যান্ডেড এখনো একটা নেট করতে পারে, বাট পজিশন এখনও বুঝতে পারছে না কোন জায়গাটা ঠিক আছে। সো আর শায়দ ওখানে হয়তো কারোর কাছে গ্রেনেডও নেই, সেই কারণে এখানে গ্রেনেডও করতে পারছে না। গ্রেনেড হলে কিন্তু এখানে একটা নকডাউন হওয়ার বা ফিনিশ হওয়ার চান্সেস ছিল। তো ওয়াইন ব্র্যান্ডেড এখানে ওঠার একটা হলেও চেষ্টা করছে, বাট ওঠার কোনো জায়গা পাচ্ছে না। অ্যান্ড এখানে কিন্তু ইলেকট্রো বয় 07ও এখানে ব্র্যান্ডেডের পজিশন বুঝতে পারছে না। সো লেটস সি। বিএনটিদের সামনে চলে যায়, বিএনটিদের সামনে রয়েছে এখানে ব্রিজে হোল্ড করে রয়েছে, অ্যান্ড বিএনটিদের সামনে রয়েছে টিআই ফাইটার্স। সো নাও টিআই ফাইটার্স ভার্সেস বিএনটির একটা ফাইট আমরা হয়তো এখানে দেখতে পাবো। ইলেকট্রো বয় 7 ওয়াইন ব্র্যান্ডেডকে শেষ করলো, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ওয়াইন স্পোর্টস টিমটা ফুল ফিনিশ হয়ে গেল, যারা গতবার আমাদের কাস্টমে চিকেন নিয়েছিল মেবি 5 or 6 কিলস নিয়ে, তারা আজকে অনেক আগেই
কিন্তু এখানে ফিনিশ হয়ে গেল না। এখানে কিন্তু সামনে রয়েছে কিন্তু বিএনডি অ্যান্ড এখানে রয়েছে টিআই ফাইটার্সরা। সো অ্যান্টি বাবা এখানে টিডিএক্স হাতিম ওপিকে এখানে নকডাউন দিতে দেখলাম, যেটা হচ্ছে টিডিএক্স হাতিম ওখানে নকডাউন রয়েছে। টিম অ্যান্টির এখানে কিন্তু মেবি এখানে পুশ করেছে অলরেডি। সো লেটস সি নাও অ্যান্টি ভার্সেস টিম নম্বর 4। অ্যান্টি ভার্সেস বিএসডাব্লিউ 4 নম্বর স্কোয়াড ভার্সেস 5 নম্বর স্কোয়াড। আরও একটা স্কোয়াড এখানে পুশ করে দিয়েছে। টিম নম্বর 13ও এখানে পুশ করে দিয়েছে, যেটা ইমমর্টাল টাইটান্সরা। একের পর এক নকডাউন দেখতে পাচ্ছি। আমি এখানে 5 নম্বর টিম অ্যান্টিরা এখানে ফুল ফিনিশ। আর নাও টিম নম্বর 4-এর কিন্তু এখানে দুজন অ্যালাইভ, যেটা হচ্ছে শুভ ওপি অ্যান্ড হাতিম ওপি। অ্যান্ড সামনে রয়েছে ইমমর্টাল টাইটেন্সের 4 জনই এখানে কিন্তু অ্যালাইভ রয়েছে। নাও 2v4 সিচুয়েশন। টিম নম্বর 4 ভার্সেস টিম নম্বর 13। অলরেডি কিন্তু টিম নম্বর 13-এর কিন্তু ইমমর্টাল টাইটেন্সের 9 কিলস অলরেডি হয়ে গেছে। সো ভাই মেবি এখানেও ইজি তাদের খাতা, আরও 2টো কিল তাদের খাতায় হতে পারে। সো এখানে ইউনাইটেড এক্স পলিকে আমরা একটা গ্রেনেড করতে দেখছি। গ্রেনেড যদি পারফেক্ট হয় ইজি এখানে কিন্তু নক হওয়ার চান্সেস রয়েছে। আবার একটা গ্রেনেড যাচ্ছে, আরও গ্রেনেড, পরপর গ্রেনেড রয়েছে। এখানে শুভ এপির কিন্তু ড্যামেজ খাওয়ার চান্সেস রয়েছে, কারণ শুভ ওপির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রেনেডগুলো ঢুকছে। শুভ এপি নকডাউন, আবার একটা গ্রেনেড, অ্যান্ড এখানে কিন্তু ফুল ফিনিশও হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু ইউনাইটেড এক্স পলি কিন্তু, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ফুল ফিনিশ এখানে টিম অ্যান্টি। একের পর এক গ্রেনেড করে কিন্তু এখানে ইমমর্টাল টাইটেন্সরা নিয়ে নিল। অ্যান্ড ইমমর্টাল টাইটেন্সের খাতায় কিন্তু 11খানা কিল অলরেডি চলে এসছে। সো সামনে এখানে টিআই ফাইটার্সদের সামনে রয়েছে কিন্তু এখানে বিএনটিরা। বিএনটি মেবি এখানে হয়তো এখানে ব্রিজ ক্যাম্প করার চেষ্টা করছে। বিএনটি সৌরভকে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্রিজ ক্যাম্প করে রয়েছে। বিএনটি স্টেন্ডি পিছনের দিকটা খেয়াল রাখছে, হয়তো স্পট করে নিয়েছে যে সামনে টিআই ফাইটার্সরা একটা স্কোয়াড রয়েছে। সো লেটস সি। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা করে পুশ করে দিয়েছে একটা প্লেয়ার টিআই ফাইটার্সরে, ফ্ল্যাঙ্ক মেরে দিয়েছে মেবি। অ্যান্ড এখানে কিন্তু টিআই AR-7A এখানে কিন্তু পুশ করে দিয়েছে। 12 টিমস এখনও রয়েছে। ম্যাচ হয়ে গেছে 18 মিনিটের ম্যাচ এখনও পর্যন্ত হয়ে গেছে। আমরা যদি দেখি 2-3টে টিম কিন্তু জোনের মধ্যে রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু প্রবলেম হতে পারে টিআই ফাইটার্সদের কাছে বা টিম বিএনটির কাছে, কারণ জোন স্টার্ট হতে কিন্তু এখনও খুব বেশি একটা দেরি নেই, মাত্র 2 মিনিটের কাছাকাছি, বলতে গেলে 1.5 মিনিটের কাছাকাছি সময় আছে 4 নম্বর জোন স্টার্ট হতে। তো তার মধ্যে তাদেরকে কিন্তু জোনে যেতে হবে, ফাইট নিতে হবে। অ্যান্ড এখানে যদি টিম নম্বর 9 হয়তো মেবি এখানে বুঝতে পেরেছে যে বিএনটিরা হয়তো বুঝতে পেরেছে যে এখানে একটা স্কোয়াড রয়েছে, তো সেই কারণে হোল্ড করছে। অ্যান্ড এপার থেকেও তাদের কিন্তু মিলিটারি বেসের দিক থেকেও কিন্তু একটা স্কোয়াড আসতে পারে। বিশেষ হট সিটুয়েস ডেভিল এখানে দুজনকে এখানে নকডাউন করলো। অ্যান্ড মেবি এখানে AR-7ও এখানে ঢুকে গেল। বাকি টিমস কিন্তু পিছন থেকে আসছে। N2 ম্যাক্স এখানে পেস বস এখানে একজনকে নকডাউন করলো। সিনাইনের প্লেয়ারদেরকে গ্রেনেড দেখতে পেলাম, মলি দেখতে পেলাম। অ্যান্ড এখানে কিন্তু বিশ্বাস হট এখানে নকডাউন হবে। সিটুয়েস ডেভিল এখানে নকডাউন রয়েছে, অ্যান্ড সিটুয়েস ডেভিলকে এখানে মেবি এখানে ফুল ফিনিশও করে দেবে। বিএনটি সৌরভ এখানে নকডাউন।
BNT Saurabh and BNT Shenya 1v1 is now 2v1 situation. অ্যান্ড এর সাথে কিন্তু AR7 এখানে ফুল ফিনিশ অ্যান্ড বাট এখানে কিন্তু বিএনটি প্রোভা অ্যান্ড সিটুয়েস ডেভিলকে এখানে হারাতে হলো। বিএনটি শেনি অ্যান্ড বিএনটি শোরাও এখানে অ্যালাইভ রয়েছে টিম বিএনটি থেকে। এখানে N2রা এখানে সেখানে সবে একটা স্কোয়াডকে এখানে মেবি এখানে ফিনিশ করলো, যেটা হচ্ছে C9 অ্যান্ড অলরেডি তাদের কাছে কিন্তু দুটো কিলস রয়েছে, দুটো কিলস নিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু 11টা টিম অ্যালাইভ রয়েছে, 33 প্লেয়ার্সও এখানে অ্যালাইভ রয়েছে। সো জোন ছোট হচ্ছে, পোচিংকি সাইডে আপাতত জোন পড়ার চান্সেস রয়েছে। ব্ল্যাক অপসে দেখতে পাচ্ছি 3 কিলস নিয়ে স্কুল হোল্ড করে আছে, বাট স্কুলে জোন পড়ার চান্সেস নেই। পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রো বয় 07কে, যেটা মিলিটারি বেস লুটে এটা এসছে, অনেকটা ফ্ল্যাঙ্ক মিলেছে, অনেকটা রোটেশন দিয়েছে। এখানে XBLদেরকে আমরা দেখতে পাচ্ছি 0 কিলস নিয়ে রয়েছে আপাতত, বাট এখানে XBL কট এখানে ফুল ফিনিশ। ডেভিল অ্যান্ড স্কাউট এখানে একমাত্র রয়েছে, দুজন রয়েছে, রিচ হোল্ড করে আছে, বাট এটা ওপেন রিচ কিন্তু, কারণ এই রিচ এরকম ওপেনে হোল্ড করাটা অনেকটা রিস্কি হতে পারে। টিম নম্বর 12কে দেখতে পাচ্ছি ঘাতাক 4 কিলস নিয়ে রয়েছে, পিছনে একটা স্কোয়াড রয়েছে টিম নম্বর 23 হাইড্রা। সো নাও মেবি এখানে একটা হাইড্রা আর ঘাতাকের মধ্যে একটা হয়তো ফাইট আমরা দেখতে পেতে পারি। হাইড্রাও কিন্তু এখানে স্পট করে নিয়েছে টিম নম্বর ঘাতাককে, এখানে ঘাতাক টিমকে এখানে কিন্তু স্পট করে নিয়েছে। মেবি ঘাতাকরাও হয়তো বুঝতে পেরেছে সেখানে একটা স্কোয়াড রয়েছে। সো লেটসি এখানে হাইড্রারা এখানে হোল্ড করে নাকি এখান থেকে বেরিয়ে যায় সেটাও দেখার বিষয়, কারণ এখানে আমার মেবি এখান থেকে রোটেশন দিয়ে বেরিয়ে যাওয়া উচিত, কারণ জোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই কাস্টমগুলোতে। সো জোন কিন্তু প্রচুর ছোট হয়ে গেছে অ্যান্ড এইটুকুনি জোনে তুমি লক্ষ্য করো, এইটুকুনি জোনে কিন্তু জোনটা কিন্তু প্রচুর ছোট। পোচিংকির চার সাইডে এখানে কিন্তু জোন রয়েছে অ্যান্ড পোচিংকির দিকে কিন্তু প্রচুর প্লেয়ার্সরা দেখছে। ইমমর্টাল টাইটেন্সের সামনে একটা স্কোয়াড রয়েছে, বিএনটি সৌরভ এখানে নকডাউন, বিএনটি ভার্সেস এখানে, অ্যান্ড এখানে কিন্তু বিএনটিদের ফুল ফিনিশ করলো টিম ইমমর্টাল টাইটেন্সদের। 13 কিলস নিয়ে রয়েছে তারা অ্যান্ড একটা ভালো একটা পজিশনে তারা কিন্তু হোল্ড করে রয়েছে। ঘাতাকরা কিন্তু জোনে ঢুকে গেছে। আর নারুদের এখানে কিন্তু 18 নম্বর টিম ফিয়ারলেস একটা টিমকে C9-এর বাকি দুজন টিমমেট C9 রিও অ্যান্ড টাউসকে কিন্তু জোনের বাইরে থেকে গিয়ে প্র্যাঙ্ক মারছেন, সামনেই একটা স্কোয়াড রয়েছে অলরেডি। সো লেটস সি এখানে ফাইট হতে পারে একটা, কারণ জোনের বাইরে থেকে অ্যান্ড স্পটেড নকডাউন। এখানে 13 নম্বর টিম কিন্তু একের পর এক এখানে কিন্তু নক ফিনিশ করেই চলেছে। 13 কিল অলরেডি হয়ে গেছে অ্যান্ড এখন হয়তো 14 কিলসও এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু কিলের চক্করে কিন্তু তারা গেল না, তারা কিন্তু বেরিয়ে এলো, কারণ এটাও একটা গুড পজিশন রয়েছে। পিছনে কোনো স্কোয়াড নেই, পিছনে একটা স্কোয়াড ছিল যেটাকে ইজিলি কিন্তু এখানে নকডাউন। তাদেরকে কিন্তু এখন সামনে দেখার জরুরি কোনো প্রয়োজন নেই, তাদের এখন যা দেখতে হবে পিছনে, কারণ জোনের বাইরে থেকে কোনো প্লেয়ার্স আসছে কিনা সেটা তাদের কাছে এখন ইমমর্টাল টাইটেনদের কাছে সব থেকে বেশি দেখার জিনিস, কারণ তার সামনেটাকে কোনো বেশি গুরুত্ব না দিয়ে কিন্তু পিছনের দিকটা ক্লিয়ার করার চেষ্টা করছে। অ্যান্ড এটা কিন্তু একটা পোচিংকির পিছন সাইড, কারণ পোচিংকির বাড়িগুলোতে মেবি এখানে জোন না দেওয়ার চান্সেস সব থেকে বেশি। না পোচিংকিতে এখন ল্যাক দেওয়ার চান্সেস খুব বেশি। পোচিংকিতে এখন টিম নম্বর 10কে দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে টিম নম্বর 12কে ওখানে দেখতে পাচ্ছি। খাতাকের সামনে টিম নম্বর 10 রয়েছে, মেবি এখানে একটা ফাইট হতে পারে। আমরা এখানে স্কেয়ার আইদের দেখতে পাচ্ছেন, স্কেয়ার আইদের সামনে টিম নম্বর 17 রয়েছে, যেটা হচ্ছে টিম 69। এসি ফিওনিক্স এখানে
পেস বসকে নকডাউন করলো অ্যান্ড মেবি এখানে ফিনিশ করতেও নিচে চলে এসছে ফিওনিক্স, মেবি এখানে ফিনিশও করে দেওয়ার চান্সেস রয়েছে। সো আবার মুখোমুখি টিম 69 অ্যান্ড স্কেয়ার্ড আই। সো লেটস সি এখানে কারা জেতে। পিছন থেকে একটা স্কোয়াড আসতে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম নম্বর 18 পিয়ারলেস একটা প্লেয়ারকে আসতে দেখতে পাচ্ছি। নাও এখন কিন্তু দুটো টিমই এখন কিন্তু একটা বাজে পজিশনে রয়েছে, কারণ পিছন থেকে থার্ড স্প্রে পড়া তাদের উপর চান্সেস রয়েছে। টিম নম্বর 13 ভার্সেস টিম নম্বর 23, হাইড্রা ভার্সেস টিম ইমমর্টাল টাইটান্স। আজকে ইমমর্টাল টাইটান্সটা কিন্তু আজকে প্রচুর অ্যাগ্রেসিভ খেলছে, 18 কিলস অলরেডি তাদের কিন্তু হয়ে গেছে ভাই সাহাব, 18 কিলস নিয়ে রয়েছে কিন্তু এখানে টিম নম্বর 13। এখানে অ্যান্টি হাইড্রাদের ফুল ফিনিশ করলো, অ্যান্টি কৌশিকি সামথিং নাম, তাকেও কিন্তু ফিনিশ করলো। অ্যান্ড এর সাথে সাথে 19 টিম কিলস, কাতাক রাজকে এখানে দেখতে পেলাম, এক্সবিএলকে একজনকে নকডাউন দিল এখানে। ভাই ল্যাগ তো এবার তাগড়া হচ্ছে। মেবি এখানে ঘাতকদারকেও ফোন ফিনিশ করলো টিম নম্বর 10। এখানে কিন্তু স্কেয়ার আইতে দেখতে পাচ্ছি যারা পুরো 4জন এখানে অ্যালাইভ রয়েছে, অ্যান্ড পুরো কিন্তু রোটেশন দিয়ে জোনে ঢোকার চেষ্টা, অ্যান্ড কোন মাথা থেকে কোন মাথায় এসলো সেটাও একটা দেখার ইয়ে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে রোটেশন দেখতে দেখলাম। প্রে জোনে এসি স্পিরিটকে আমরা দেখতে পেলাম নকডাউন হয়ে গেছে, এসি পিওনিক্সের কিন্তু হেলথ এখানে প্রচুর পরিমাণে কাটছে। মেবি এখানে স্পিরিট জোনের মধ্যে চলে আসবেন ইজিলি, এখানে কিন্তু রিভাইভ দেওয়ার চান্সেস রয়েছে। এখন কিন্তু একটা ভালো পজিশন হোল্ড করে আছে টিম নম্বর 13, 20 ফিনিশেস হয়ে গেছে অলরেডি তাদের। 13 নম্বর টিম ইমমর্টাল টাইটান্সদের, অ্যান্ড সামনে একটা রয়েছে এখানে 5টা টিম আপাতত অ্যালাইভ রয়েছে এখানে। টিম নম্বর 10 থেকে কিন্তু স্প্রে আসছে। জোন কিন্তু এখানে বলতে গেলে দেখো জোন কিন্তু প্রচুর ছোটো, এইটুকুনি জোনে 16 অ্যালাইভ, 16 অ্যালাইভ, 5টা টিম অ্যান্ড 16 অ্যালাইভ রয়েছে কিন্তু এইটুকুনি জোনে। সো এখানে কিন্তু প্রত্যেকটা টিমের কাছে কিন্তু প্রচুর চাপ। এখানে একটা টিমকে দেখতে পাচ্ছি ফিয়ারলেস টিমটাকে, যেটা 0 কিলস নিয়ে রয়েছে, বাট এখানে কিন্তু জোন স্টার্ট হয়ে গেছে, টপ 5-এ ঢুকে গেছে তারা। অ্যান্ড টিম ফিয়ারলেস কিন্তু যথেষ্ট ভালো টিম, স্প্রে পড়ছে টিম ফিয়ারলেসের উপর। লেটস এখানে সার্ভাইভ করতে পারে কি ফিয়ারলেস, কারণ চারদিক থেকে স্প্রে আসবে, একটা গুড, কিন্তু তাও কিন্তু একটা গুড পজিশন হোল্ড করে নিচ্ছে একেবারে জোনের ধারে। সামনে রয়েছে টিম নম্বর 10 ব্ল্যাক ওপসরা, পিছন থেকে পাশ থেকে রয়েছে কিন্তু ইমমর্টাল টাইটান্সরা, অ্যান্ড ইনটু প্লে জোনে এসি স্পিরিট এখানে কিন্তু নকডাউন হলো। অ্যান্ড মেবি এখানে স্কেয়ার আইও ফিনিশ হয়ে যেতে পারে, কারণ লুসিফারও কিন্তু এখানে জোনের বাইরে রয়েছিল দেখছিলাম। টু ম্যাট এখানে এসে লুসিফারকে নকডাউন ফিনিশ করলো, অ্যান্ড এসে যাতে স্কেয়ার আইও ফুল ফিনিশ। ইনটুদের আমরা টিম নম্বর 17কে দেখতে পাচ্ছি, ইনটু 3 ফিনিশেস রয়েছে, ইনটু ম্যাট এখানে নকডাউন, পেস বস ফুল ফিনিশ, ম্যাক্স ম্যাক্স অ্যান্ড নিত্র বাসুকে আপাতত অ্যালাইভ দেখছেন। ইনটু ম্যাট এখানে রিভাইভ হয়ে যাবে, অ্যান্ড এখানে কিন্তু স্প্রে আসবেই।
টিম নম্বর 13-এও কিন্তু 13 থেকেও স্প্রে আসছে। অ্যান্ড জোনের মধ্যে কিন্তু খুব একটা টিম এখানে কিন্তু শুধুমাত্র যদি দেখতে পাই, জোনের ধারে শুধুমাত্র রয়েছে টিম ফিয়ারলেস, ইমমর্টাল টাইটেন্স অ্যান্ড ব্ল্যাক অপসটাও কিন্তু জোনের মধ্যে রয়েছে। এখানে কিন্তু বাজে একটা পজিশনে রয়েছে কিন্তু আপাতত টিম নম্বর 17, কারণ সবাই জানে এই রিজের মধ্যে রয়েছে। অ্যান্ড সেই কারণে টিম নম্বর 10 অ্যান্ড টিম নম্বর 13 থেকে কিন্তু একের পর এক স্প্রে গ্রেনেডস কিন্তু 17 নম্বর টিমের উপরেই আসছে। সো দুটো টিমের মাঝখানে এখানে কিন্তু ফেসে গেছে টিম নম্বর 17। সো লেটস সি। ইন্টু ম্যাক্স এখানে কিন্তু ব্ল্যাক কুইনকে এখানে নকডাউন দিল। নিত্য বাসু এখানে নকডাউন। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু ফুল ফিনিশ নাও। এখানে কিন্তু ফিয়ারলেস, 13 নম্বর টিম অ্যান্ড ব্ল্যাক অপস, তিনটে টিম এখানে অ্যালাইভ রয়েছে। ব্ল্যাক অপসের কিন্তু 3জন অ্যালাইভ রয়েছে। W4R এখানে নকডাউন রয়েছে টিম 13-এর। ইমমর্টাল টাইটেন্সের রিভাইভ দেওয়ার হয়তো মেবি এখানে চেষ্টা করতে পারে। টিম 20 টিম ফিনিশেস রয়েছে অলরেডি। ইউনাইটেড এক্স পলি ফাটাকান্ডামকে এখানে নকডাউন করলো। এখানে কিন্তু নাড়ুর ও ওয়াইটি সামথিং এখানে কিন্তু এক অ্যালাইভ রয়েছে। অ্যান্ড পিয়ারলেসে কিন্তু, ও ভাই এটা কি হলো, বোঝাই গেল না কি হলো। একটা গ্রেনেড বা একটা মলিতে কিন্তু ফুল ফিনিশ হলো। 24 কিলস বাই ইমমর্টাল টাইটেন্স। ফিয়ারলেসদের 1 কিলস। 3 নম্বর ব্ল্যাক অপসদের কিন্তু এখানে 10 কিলস রয়েছে। এখানে টিম নম্বর যারা 4th পজিশন হোল্ড করছে 69 কিলস রয়েছে 3। স্কেয়ার এদের 2 কিলস। ঘাতাকদের এখানে 6 কিলস অ্যান্ড এক্সবিএলদের আপাতত 0 কিলস দেখতে পাচ্ছি। অ্যান্ড বাকি টিম যারা যারা রয়েছে এখন, অ্যান্ড কালকে আবার কাস্টম হবে। অ্যান্ড যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই একটা লাইক করো। সো সি ইউ ইন নেক্সট কাস্টম। আর এটা আজকে কাস্টমের রেজাল্ট। সো টাটা অ্যান্ড বাই ইমমর্টাল টাইটেন্স ওপি বাই 24 kills with chicken dinner.